আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা ১ মিনিটে ভেক্টর ডিজাইন করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এবং গত ভিডিওতে দেখানো হয়েছে শাটারস্টকের জন্য ভেক্টর রিসার্চ কিভাবে করবেন বা আপনারা খুব সহজেই কোনগুলো ফাইল রেডি করবেন বা কোনগুলো ডিজাইন করবেন। আমার পূর্বের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পূর্বের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে আপনারা ১ মিনিটে ভেক্টর ডিজাইন করবেন সেটি করার জন্য চলে আসলাম অ্যাডোবি স্টকে। গত ভিডিওতে আপনাদের ২টি অ্যাকাউন্ট দেখানো হয়েছে। সেই ২টি অ্যাকাউন্ট থেকে আজকে দেখানো হবে এই ২টি অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে এগুলি ডিজাইন করবেন বা এগুলো আপনারা বানাবেন। এবং এগুলো ডিজাইন করতে আহামরি আপনাদের কষ্ট করা লাগবে না বা আপনাদের কোনো ক্রিয়েটিভিটি বা আপনাদের কোনো সময় দিতে হবে না। আপনারা এই ডিজাইনগুলো ১ মিনিটেই করে ফেলতে পারবেন। এখানে যত ডিজাইন আছে বা যত ফাইল আছে সবগুলো আপনারা ১ মিনিটেই করতে পারবেন। যেমন আপনারা যদি এই ফাইলটা ধরেন ১ মিনিটে করতে পারবেন। এই ফাইলটা ধরেন ১ মিনিটে করতে পারবেন। এবং যদি আমি পরের অ্যাকাউন্টে যাই, এখানে দেখতে পারতেছেন এই যে এইগুলো ডিজাইন, এগুলো দেখতে পারতেছেন এগুলো আপনারা ১ মিনিটেই করতে পারবেন। এগুলো আহামরি বা অত কঠিন ডিজাইন না। এই জন্য বা আপনারা অনেকেই চিন্তায় পড়েন, কারণ শাটারস্টক এআই ফাইল নিচ্ছে না বা নেয় না। এখন আপনারা কোন ডিজাইন নিয়ে কাজ করবেন? আপনারা অনেকেই বিভিন্ন এআই এর মাধ্যমে বা ফ্রি এআই এর মাধ্যমে ভেক্টর ফাইল জেনারেট করেন। এরপর আপনারা সেগুলো ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে আপনারা ওইখানে মডিফাই করে সেগুলো আপনারা শাটারস্টকে আপলোড করেন। সেটি করার আপনার কোনো প্রয়োজন হবে না। আপনারা যদি এই ডিজাইনগুলো করেন তাহলে আশা করি কোনো কিছু করা লাগবে না। এগুলো আপনারা খুব শর্টকাটেই করতে পারবেন। এবং একটা কথা, আপনারা যখন এই ডিজাইনগুলো যখন করবেন তখন আপনারা সিঙ্গেল করে দিবেন না কোনো সময়। সবসময় আপনারা এরকম সেট করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ যখন আপনার বায়ার কোনো ডিজাইন কিনবে বা আপনার অ্যাকাউন্টে যাবে, যখন আপনার ডিজাইনটা তার সামনে পড়বে, তখন সে যদি দেখে যে এগুলার মধ্যে শুধুমাত্র ক্যাট আছে, শুধু ক্যাটটাই আছে, সে কখনো চাবে না যে আমি $১ দিই বা ৯৮ সেন্ট দিয়ে আমি শুধুমাত্র এই ক্যাটটি কিনবো। কোনো বায়ারই চাবে না শুধুমাত্র একটি বিড়াল $১ বা ৯৮ সেন্ট দিয়ে কিনবে। এটি কখনো তারা কিনবে না। এর জন্য আপনারা যখন এইখানে দেখতে পারতেছেন সেখানে কিন্তু সেট করে দিয়েছে। এখন যদি একটি বায়ার এইখানে এই ডিজাইনটি কিনে তাহলে এই ডিজাইনগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। এর জন্য আপনারা চেষ্টা করবেন যখন আপনারা এই ডিজাইনগুলো করবেন তখন আপনারা সেট করে দিবেন। এবং এগুলো করা আহামরি আপনাদের কোনো কষ্ট করা লাগবে না বা কোনো কষ্টও হবে না। আশা করি এগুলো আপনারা একটা করে ফাইল ১ মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবেন। এখন দেখা যাক কিভাবে আপনারা করবেন এইগুলো ডিজাইনগুলা। আমি এই ডিজাইনটা কপি করে নিব। নেওয়ার পর অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। এবং আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন তারা এই ডিজাইনগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন বা এগুলো খুব সহজেই আপনারা এই ডিজাইনগুলো বানাতে পারবেন। যারা শাটারস্টকে কাজ করেন বা কাজ করতে চাচ্ছেন সেখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে দেয়া আছে আপনারা যখন সেখানে ভেক্টর ফাইল দিবেন শাটারস্টকে সর্বোচ্চ 4 মেগাপিক্সেলের উপর হতে হবে। সর্বোচ্চ 4 মেগাপিক্সেলের উপর হতে হবে। যদি 4 মেগাপিক্সেলের নিচে আপনার ফাইলটি হয়ে থাকে তাহলে শাটারস্টক সেখানে এরর দেখাবে বা সেই ফাইলগুলি আপলোড করতে দিবে না। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে 4 মেগাপিক্সেল কত? এখন এর জন্য আমি যদি আসি, ক্রোম ব্রাউজার ওপেন করলাম, নিউ ট্যাব নিলাম। এখানে আমি সার্চ বারে লিখব 4 এমপি ইন পিক্সেলস। 4 এমপি ইন পিক্সেলস সার্চ দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এখানে একটি ফাইল সাইজ দেখাচ্ছে 2560
1440। এটি হলো 4 মেগাপিক্সেল। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন 4 মেগাপিক্সেল কত পিক্সেল হতে হবে। এখন আমি আসি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে আমি নিউ ফাইলে ক্লিক করব। করার পর এখান থেকে আমি পিক্সেল সিলেক্ট করব। করার পর এখানে দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে 2560 এবং 1440। এই ফাইল সাইজের সর্বোচ্চ এই ফাইল সাইজ হতে হবে। এর নিচে গেলে আপনার ফাইল শাটারস্টকে আপলোড করতে দিবে না বা সেখানে ইরর দেখাবে। আপনারা চেষ্টা করবেন এই ফাইল সাইজের উপরে নেয়ার। এখানে আমি নিব 3000 করে, তাহলে 4 মেগাপিক্সেলের উপরে হবে। নেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমার সামনে একটি আর্টবোর্ড ওপেন হয়ে গেছে। এখন আমাদের কাজ সেই ডিজাইনগুলো করার। এখানে আমি ফিল কালার অফ করে দিলাম। এখন আমি সেই ডিজাইনগুলো নিয়ে আসব। এখান থেকে আমি এটা কপি করে নিলাম। এখান থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এখানে ওপেন করব। আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করেন তারা বুঝতে পারবেন। আপনারা আপনারা যারা নতুন আছেন তারা কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের চাকা নিচের দিকে ঘোরাবেন, তাহলে দেখতে পারবেন আর্টবোর্ড বড় হয়ে যাবে এবং উপরের দিকে ঘোরালে আর্টবোর্ড ছোট হয়ে যাবে। এখন আপনাদের ওপেন করতে হবে ব্রাশ। এখানে আমার আগে থেকে ওপেন করা আছে। আমি এখান থেকে এই ব্রাশটি এখানে বের করে নিলাম। এটা আমি বড় করে নিলাম। এইখান থেকে আপনাদের একটি টুলস নিতে হবে, পেইন্ট ব্রাশ। এই টুলটি আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে যখন আমি মাউসটা নিয়ে আসলাম, এখানে আমাকে প্রিভিউ দেখাচ্ছে যে আপনি যদি এই টুল নিয়ে কাজ করেন তাহলে কিরকম ডিজাইন বানাতে পারবেন বা বানাবেন। আমি এটা সিলেক্ট করলাম। করার পর এখন আমি এই ডিজাইনের মতো করব। আমি যেমন আছে তেমনই করব, কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে। একই রকম করার কোনো প্রয়োজন নাই। যত পারবেন একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন। এই ডিজাইনটা যদি আমি করে দেখাই আপনাদের, দেখেন আমি এইখান থেকে হোয়াইট কালার দেওয়া আছে, এটা ব্ল্যাক করে দিতে হবে। শিফট ধরে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর স্ট্রোক কালারে ডাবল ক্লিক করলাম। করার পর এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটা এরকম রাখবো। এরপর এখানে আমি এটা শিফট ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটিকে জয়েন করে দিলাম। আপনারা যে একইভাবে করবেন এমন কোনো কথা না, একটু ডিফারেন্ট করলেও কোনো সমস্যা নেই। শেপ বিল্ডার নিয়ে আমি এটিকে জয়েন করে দিলাম। এখন আমার এটা রেডি। এখন যদি আমি আরেকটাতে যাই, এইভাবে আপনারা খুব সহজেই বা খুব তাড়াতাড়ি আপনারা 1 মিনিটের মধ্যে সবগুলো ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারেন। আপনাকে যে এখানে সবগুলো দিতে হবে এমন কোনো কথা না। এগুলো অনেক বায়াররাই কিনে থাকে, কারণ তাদের অনেক কাজে এগুলো ব্যবহার করা হয়। এর জন্য আপনারা এই ফাইলগুলো ব্রাশ টুলের মাধ্যমে করে ফেলবেন এবং এগুলো স্মুথ ভাবে করে ফেলবেন। এগুলো যদি বাঁকাও হয় কোনো সমস্যা নেই। এগুলো আমি স্ট্রোক কমাই দিব।
এখন আমি এখানে সিলেক্ট করব, করার পর এখান থেকে আমি শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পর এর আগে এগুলোকে এক্সপান্ড করে নিতে হবে। এক্সপান্ড এই প্যারেন্টস করে নিলাম, নেওয়ার পর এখান থেকে শেপ বিল্ডার নিয়ে এখানে আমি জয়েন করে দিব। আপনাদের যে একই রকম করতে হবে এমন কোনো কথা না, আপনারা যেমনি পারেন সেই রকম করে ফেলবেন। এখন আপনারা এগুলো স্মুথ করে নিতে পারেন। স্মুথ করার জন্য আবার এইখানে যাবেন, এখানে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আপনারা স্মুথ টুল এটা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপনারা এগুলোকে সবগুলোকে স্মুথ করে নিতে পারেন। এইভাবে আপনারা খুব সহজেই এগুলো বানাতে পারবেন। আপনাদের যদি আরো একটি অ্যাকাউন্ট দেখাই তাহলে আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। এইগুলা দেখেন, এগুলাও আপনারা ব্রাশ টুলের মাধ্যমে খুব সহজেই তৈরি করতে পারবেন। এগুলো আপনাদের দেখাই। ইলাস্ট্রেটরে আসলাম, এইখান থেকে আমি এই প্লাস আইকনে ক্লিক করব, করার পর এইখান থেকে এটা সিলেক্ট করব, ওকে দিব, দেওয়ার পর এখান থেকে আমি রাউন্ড ফ্যান নিব। তাহলে দেখেন কি রকম হয়। বুঝতে পারতেছেন? আপনারা যদি এগুলো ঘুরায় ঘেরায় দেন, তাহলেও আপনাদের ডিজাইনগুলো বিক্রি হবে। এগুলো আহামরি আপনাদের কোনো কিছু করতে হবে না। এগুলো যদি ঘুরায় দেন তবু আপনাদের ফাইলগুলো হয়ে যাবে। দেখেন এটা কি ডিজাইন করছে। এগুলো কি আপনারা বানাতে পারবেন না? সবগুলো ব্রাশ টুলের মাধ্যমে করতে পারবেন খুব সহজেই, এবং এগুলো 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ করতে পারবেন। যদি এইটা দেখেন, এইটা আমি কপি করে আনলাম, কপি করে নিলাম, নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিব। এই ডিজাইনগুলো দেখেন, এই যেগুলো দেখেন, যে এইভাবে দেখেন, এইভাবে যদি আপনারা ঘুরাই দেন তবু একটা ডিজাইন হয়ে গেল। এই যে এখানে একটা করছে, ঘরের মতো করে ফেলছে এবং এইভাবে করে দিয়েছে। এইখানে দেখেন এইভাবে করছে।
এখানে আপনারা কোন জিনিসটা করতে পারবেন না বলেন? এভাবে যদি আপনারা ঘুরায় দেন তবু আপনাদের হবে। এগুলো আহামরি অত সেইভাবে আপনাদের ডিজাইন করতে হবে না। আমি এইটা কপি করে আনি আপনাদের দেখাই। দেখেন কি করছে, শুধু এইভাবে ঘুরাই দিচ্ছে। এগুলো কি আপনারা করতে পারবেন না? শুধু এইভাবে করে দিচ্ছে, শুধু এইভাবে করে দিয়েছে তারা। এগুলো আর সুন্দর ভালোভাবে ডাউনলোড হয়েছে। তাহলে আপনারা এগুলো করবেন না কেন? আপনারা অনেকেই অনেক ডিজাইন করেন, যেমন ম্যানুয়ালি কাজ করেন বা এআই এর মাধ্যমে অনেক ডিজাইন করে ফেলেন আপনারা। এগুলো কি ডিজাইন করা আহামরি কঠিন? এগুলো আপনারা 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ করতে পারবেন, বা এই ডিজাইনটা আপনারা 1 মিনিটের মধ্যেই করতে পারবেন। এগুলো যদি আপনারা ঘুরায় পেঁচায় দেন 1 মিনিটের মধ্যে সবকিছু কমপ্লিট। এটা যদি করতে চান এটাও আপনারা 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবেন। এটা যদি আমি এখান থেকে কপি করে আনি, ইলাস্ট্রেটরে আনলাম, এখানে আমি পেস্ট করে দিব। দেওয়ার পর দেখেন এখানে আমি স্টক কালার দিব, হলুদ দিব। এগুলো কি আহামরি কঠিন? এগুলো কি আহামরি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে? এগুলো নিয়ে আপনার কাজ করতে চাচ্ছেন না কেন? বা আপনারা অনেকেই এগুলো নিয়ে কাজ করেন না, বা এগুলো বুঝেন না কিভাবে আপনারা তৈরি করবেন। এইভাবে যদি আপনারা ঘুরে পেঁচায় দেন আপনার ডিজাইন হয়ে যাবে, আপনারা এগুলো দিয়ে কাজ করতে পারেন। এখন আমি এগুলো সবগুলো ডিলিট করে দিব। এগুলো আমি সব সিলেক্ট করব, করার পর এখান থেকে আমি এক্সপান্ড করে দেব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেওয়ার পর পুরো আর্টবোর্ডে নিয়ে নিব। এগুলো আপনাদের আহামরি কোনো কিছুই করতে হবে না, 1 মিনিটের মধ্যে কমপ্লিট। এগুলো করা শেষ। এখন আপনারা সেভ করবেন। সেভ করার জন্য আপনাদের কি করতে হবে? সেভ করার জন্য আপনারা যখন শাটারস্টকে আপলোড দিবেন তখন অবশ্যই আপনারা আর্টবোর্ডের উপর রেক্ট্যাঙ্গেল টানবেন, বা রেক্ট্যাঙ্গেল আপনারা নিবেন। এটি আপনাদের অবশ্যই করতে হবে। এবং একই ডিজাইন বা একই ফাইল আপনারা অ্যাডোবি স্টকেও শাটারস্টকেও দিতে পারবেন। দুইটি প্ল্যাটফর্মে আপনারা একই ডিজাইন দিতে পারবেন। তাহলে আপনারা এগুলো কেন করতেছেন না? এগুলো আপনারা 1 মিনিটেই করতে পারবেন। এখন যদি আপনারা শাটারস্টকে আপলোড দিতে চান তাহলে আপনারা অবশ্যই রেক্ট্যাঙ্গেল নেবেন। এটা রেক্ট্যাঙ্গেল টুল, এটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি ডাবল ক্লিক করব। আমি 3000 বাই 3000 নিয়েছি। নেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এগুলো আমি অ্যালাইন করে নেব। এটা একবারে মাঝখানে রাখবো। রাখার পর এখানে আমি ফিল কালার হোয়াইট করে দিব। দেওয়ার পর এটা সিলেক্ট করার পর আমি রাইট বাটন ক্লিক করব। করার পর এখান থেকে আমি অ্যারেঞ্জে যাওয়ার পর এখান থেকে আমি সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করলাম। আমার রেক্ট্যাঙ্গেলটি পিছনে চলে গেল। এখন আপনারা এখান থেকে ফাইলে ক্লিক করবেন, করার পর এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমি ফোল্ডার সিলেক্ট করে দিলাম।
এখান থেকে আমি ফোল্ডার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। করার পর এইরকম একটি পপ আপ চলে আসবে। এখান থেকে আপনারা অবশ্যই ইলাস্ট্রেটর 10 এটি আপনারা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইলটি ইপিএস আকারে ডাউনলোড হয়ে যাবে। একইভাবে এই ফাইলটি আপনারা জেপিজি ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি এটার জেপিজি ডাউনলোড করে নিব মেটাডাটা করার জন্য। জেপিজি ডাউনলোড করার জন্য ফাইলসে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করবেন। করার পর এখানে জেপিজি সিলেক্ট করা থাকবে, আপনারা ফোল্ডার সিলেক্ট করবেন। করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা অবশ্যই আরজিবি কালার দিবেন। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাহলে এটি জেপিজিতে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনারা এই ফাইলটি অ্যাডোবি স্টকের জন্য আপনারা এখন কিভাবে সেভ করবেন। অ্যাডোবি স্টকের জন্য আপনারা যদি রেক্ট্যাঙ্গেল সহ সেভ করেন তাহলে শুধুমাত্র ভেক্টর এবং জেপিজি শো করবে, দেখাবে। দুইটি ফরম্যাটে সেটি আপনার হয়ে যাবে। এবং যদি আপনারা রেক্ট্যাঙ্গেল ছাড়া দেন অ্যাডোবি স্টকে আপলোড, সেখানে আপনাদের এআই হবে, ভেক্টর হবে, জেপিজি হবে এবং পিএনজি হবে। 4টা ফরম্যাটে সেখানে চলে যাবে। এর জন্য আপনারা যদি অ্যাডোবি স্টকে ভেক্টর ফাইল আপলোড করেন তাহলে আপনারা রেক্ট্যাঙ্গেল ছাড়া দিবেন। আর যদি শাটারস্টকের জন্য আপনারা ফাইল রেডি করতে চান তাহলে আপনারা রেক্ট্যাঙ্গেল সহ দিতে হবে, না হলে শাটারস্টকে নিতে চায় না। তাহলে আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন কোন ডিজাইন করলে আপনাদের সুবিধা হবে এবং শর্টকাটে আপনারা করতে পারবেন। এবং এইখানে দুইটি অ্যাকাউন্ট আপনাদের দেখাচ্ছি, এই দুইটি অ্যাকাউন্ট দিয়ে আপনারা কাজ করতে পারেন। এই দুইটি অ্যাকাউন্ট এই সপ্তাহের টপ সেলারে চলে আসছে। আপনারা রিসেন্ট টপ সেলারে যাবেন, সেখানে আপনারা এই অ্যাকাউন্টগুলি পেয়ে যাবেন। এগুলো আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন। এগুলো ডিজাইনও খুব সহজে আপনারা করতে পারবেন। এগুলো রাউন্ড দিছে, রাউন্ড দেওয়ার পর এভাবে আপনারা করে নিতে পারেন, সবগুলো ব্রাশের মাধ্যমে। এই দুইটি অ্যাকাউন্টে যতগুলো ডিজাইন আছে প্রায় সব ডিজাইনিং ব্রাশ টুলের মাধ্যমে করে নেওয়া। এগুলো আপনারা 1 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবেন। তাহলে আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।